আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যায় আমরা অনেকেই ভুগে থাকি। আর এটা বর্তমানে 80% লোকেরই সমস্যা। আর গ্যাস্ট্রিকের অসুখ হলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া আমাদের দায়িত্ব হয়ে গেছে। এগুলোকে বলা হয় ওভার দ্য কাউন্টার ড্রাগ। তবে চাইলে কি ওষুধ সেবন করা যায়? আসলে দীর্ঘদিন ধরে এ ওষুধ সেবনের কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কি? এ বিষয় নিয়ে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মতলেবুর রহমান। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, বদহজম নিরাময়ের ওষুধ খেয়ে আবার সেই ওষুধের জন্যই বদহজম হওয়া কিংবা এ ধরনের ওষুধ সেবনের ফলেও রক্তশূন্যতা হওয়ার বিষয়গুলো একটু বিস্ময়কর মনে হতে পারে। বৈজ্ঞানিক কারণটাও সহজভাবে ব্যাখ্যা করলেন এই চিকিৎসক। পাকস্থলীর স্বাভাবিক কার্যক্ষমতা ঠিক রাখার জন্যই সেখানে কিছুটা অ্যাসিডিক অর্থাৎ অম্লীয় পরিবেশ প্রয়োজন হয়। অম্লতা বেড়ে গেলে গ্যাসের ওষুধ সেবন করা হয়, যার কাজই হলো অম্লতা কমানো। কিন্তু দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খেলে স্বাভাবিক অম্ল পরিবেশটাই হারিয়ে যায়। এতে পাকস্থলীর কাজে ব্যাঘাত ঘটে। তাছাড়া দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খেলে পরিপাকতন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াগুলোও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এই দুইয়ের প্রভাবে হজমের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। আর খাবার থেকে আয়রন শোষণের জন্য অম্লীয় পরিবেশের বিকল্প নেই। তাই আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া সত্ত্বেও আপনার আয়রনের অভাব হতে পারে যদি দীর্ঘদিন ধরে আপনি গ্যাসের ওষুধ খান। আমরা সাধারণত গ্যাস্ট্রিকের সমস্যা হলেই ওমেপ্রাজল, এসামোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, রেবেপ্রাজল, প্যান্টোপ্রাজল, রেনিটিডিন, ফ্যামোটিডিন, ডোমপেরিডন, ফিনিক্স, অ্যান্টাসিড ইত্যাদি বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি। আসলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ বন্ধ হয়ে যায়। তাই আয়রন, ভিটামিন বি 12, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের শোষণ ব্যাহত হয়। আয়রন, ভিটামিন বি 12 এর অভাবে রক্তশূন্যতা দেখা দেয়। ক্যালসিয়াম, ভিটামিন ডি এর অভাবে হাড় ক্ষয়, ঘাড়ে ব্যথা ইত্যাদি সমস্যা হয়। দীর্ঘমেয়াদে গ্যাসের ওষুধ সেবন করলে লিভার, কিডনি, অস্থিমজ্জার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সিরাপ জাতীয় গ্যাসের ওষুধ দীর্ঘদিন খেলে সেটির মধ্যকার রাসায়নিক উপকরণের কারণে শরীরের কোনো বিষাক্ত প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। কোনো অবস্থায় 2 মাসের বেশি সময় ধরে কোনো গ্যাসের ওষুধ সেবন করা উচিত নয়। কিছুদিন বিরতি দিয়েও যদি প্রায়ই গ্যাসের ওষুধ সেবন করেন তাহলেও দেখা দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া। বরং বারবার গ্যাসের ওষুধের প্রয়োজন হলে চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক আপনার সমস্যার মূল কারণটি খুঁজে বের করে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। মনে রাখবেন, আপনার পেটে বা আপনার অন্ত্রে 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে। একটি হচ্ছে ভালো ব্যাকটেরিয়া, আরেকটি হচ্ছে খারাপ ব্যাকটেরিয়া। আর এই গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘদিন খাওয়ার ফলে ভালো ব্যাকটেরিয়াগুলো কমে যেতে শুরু করে আর খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যেতে থাকে, যার ফলে আপনার গ্যাস্ট্রিক কখনো ভালো হবে না। এভাবে ওষুধ খেয়ে খেয়ে আপনার বছরের পর বছর চলতে হবে, যার ফলে আপনার বদহজম সৃষ্টি হবে এবং কি আপনার গ্যাস্ট্রিকের ওষুধের কার্যকারিতা একসময় হারিয়ে ফেলবেন। যদি গ্যাস্ট্রিকের সমস্যা খুব বেশি হয় এবং ঘরোয়া উপায়ে বা খাদ্যাভ্যাস পরিবর্তন করেও নিয়ন্ত্রণে না আসে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে পারেন। ভালো অভ্যাস গড়ে তুললে অনেক সময় ওষুধ ছাড়াই গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করা সম্ভব। বর্তমানে বাংলাদেশে কি পরিমাণ গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হচ্ছে আপনি কি জানেন? বর্তমানে গ্যাস্ট্রিকের ওষুধ সার্জেল এত বেশি জনপ্রিয়তা পেয়েছে যে সার্জেলের বিক্রি প্রতি বছর প্রায় 1000 কোটি টাকা। এছাড়াও ম্যাক্সপ্রো, প্যান্টোনিক্স ও সার্জেল মিলিয়ে বার্ষিক বিক্রি 2000 কোটি টাকা। আসলে আমাদের এইভাবে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া উচিত নয়। প্রত্যেকের উচিত গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া বন্ধ করা, কারণ এর ফলে আমাদের শরীর পুষ্টি শোষণ করতে পারে না, ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হতে হয়। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে জনের সাথে শেয়ার করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।